পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় 4th সেমিস্টার এডুকেশন অনার্স নিয়ে পড়ছো এবং তোমাদের DSCC 5, 6, 7, 8 এই 4টে অনার্স পেপার আছে। এবার ইতিপূর্বে আমরা যে অনার্সের বাকি পেপারগুলোর অবজেক্টিভ দিয়ে বড় কোশ্চেনে দিয়ে দিয়েছি এবং DSCC 5 এবং 7-এর 2 নম্বরের সাজেশন দিচ্ছি। এইক্ষণ আমরা পড়ার বিষয় পক্ষ থেকে DSCC 6 অর্থাৎ হিস্ট্রি অফ এডুকেশন বা শিক্ষার ইতিহাস এর যে 2 নম্বর যে গুরুত্বপূর্ণ প্রশ্ন বা সাজেশন যাই বলো না কেন সেটা আমরা নিয়ে আসছি। এবার প্রশ্ন হলো 2 নম্বরের সাজেশনটা আনার প্রয়োজনীয়তা কেন হলো, তার কারণটা তোমরা জানো, তবু একবার বিস্তারিত ব্যাখ্যা করে দিই। এই দেখো, তোমাদের এডুকেশন অনার্সের মার্ক ডিভিশন 2 নম্বরে 10খানা প্রশ্ন থাকবে, অর্থাৎ 20 নাম্বার, অর্থাৎ 75 নাম্বারের মধ্যে 20 নাম্বার তোমাদের 2 নম্বরে, অর্থাৎ 25%-এর বেশি প্রশ্নের মার্কস থাকবে 2 নম্বরে। কাজে এই 2 নম্বরে 20-র মধ্যে যদি 18-19 পেয়ে যাও এবং খুব সহজেই পাওয়া যায়, তাহলে তোমাদের যে মার্কসটা অনেক একটা ভালো জায়গায় যাবে। এর জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে ঠিক করেছি যে 2 নম্বরের যে প্রশ্নগুলো এই পেপারে, কারণ তোমরা এই ফার্স্ট ব্যাচ যারা এই CCA পদ্ধতিতে ক্যালকাটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছ 4th সেমিস্টারে, কাজে তোমাদের কাছেও নতুন, আমাদের কাছে অনেকাংশে নতুন। তা তবুও এই সিলেবাসটা আগে অনার্সে অনেকটাই ছিল, কিছু যোগ হয়েছে, তবু যাই হোক সেই পরিপ্রেক্ষিতে আমরা 2 নম্বরের যে সাজেশানগুলো করেছি এগুলো দেখে যে আশা করি কেন বলছি, পরীক্ষায় অবশ্যই কমন পাবে, দেখতে পাবে স্টার দেওয়া আছে এবং স্টার ছাড়া কিছু আছে, অবশ্যই বুঝতে পারছো। স্টার দেওয়াগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। তা চলো এবার আমরা শুরু করি এডুকেশন অনার্স DSCC 6 পেপারটা 2 নম্বরের সাজেশান। দেখো, এডুকেশন অনার্স DSCC 6-এর 2 নম্বরের যে সাজেশান অর্থাৎ হিস্ট্রি অফ এডুকেশন বা শিক্ষার ইতিহাস। প্রথম প্রশ্ন, বৈদিক শিক্ষা ব্যবস্থা কীরকম মূল্যায়ন পদ্ধতি প্রচলিত ছিল? 2 নম্বর, ব্রাহ্মণ্য যুগের পাঠ পদ্ধতি কতগুলো স্তরভেদ আছে? 3, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা বৃত্তি শিক্ষা কীরকম ছিল? 4, বৌদ্ধ ধর্মের আর্য সত্য কয়টি ও কী কী? 5, ত্রিপিটক কি? 6, অষ্টাঙ্গিক মার্গ কি? 7, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা প্রবজ্জা কি? 8 নম্বর, শ্রমণ কাদের বলা হয়? 9, মঠবাসী ভিক্ষুদের আচরণীয় কর্তব্যগুলি কী ছিল? 10, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় কোন কোন কারণে শিক্ষার্থীদের শাস্তি দেওয়া হতো? 11, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় জনশিক্ষা কীরকম ছিল? 12, মক্তব শিক্ষা বলতে কী বোঝো? 13, আইন-ই আকবরীতে কত প্রকার বিজ্ঞান মাদ্রাসা পাঠ্যক্রম অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে? 14, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো। 15, ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন কবে হয়? 16, উডের ডিসপ্যাচ কি? 17, সার্জেন্ট পরিকল্পনা কি? 18, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? 19, মেকলে মিনিট কি ওই গুরুত্ব আলোচনা করো। 20, 1813 সালে সনদ আইনের বৈশিষ্ট্য বা গুরুত্ব লেখো। 21, উডের ডিসপ্যাচে গ্র্যান্ড এইড প্রথার সত্যগুলি লেখো। 22-এরটা দেখো, প্রাথমিক শিক্ষা সম্পর্কে হান্টার কমিশনের সুপারিশ আলোচনা করো। 23, স্যাডলার কমিশনের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা আলোচনা করো। স্যাডলার কমিশনের গুরুত্ব বা প্রাসঙ্গিকতা আলোচনা করো। 24-এরটা দেখো, বেসিক এডুকেশনের প্রবক্তাকে কেন ওয়াধ্যা পরিকল্পনা বলা হয় কেন? 25, বুনিয়াদী শিক্ষা কাকে বলে ও এর উদ্দেশ্য লেখো। 26, গান্ধীজি শিক্ষাকে বুনিয়াদী বলার কারণ লেখো। 27, সার্জেন্ট কমিটি কি? 28, শিক্ষাক্ষেত্রে ফরাসি মিশনারিদের অবদান আলোচনা করো। 29, উডের ডিসপ্যাচে বর্ণিত শিক্ষার উদ্দেশ্য ও গুরুত্ব লেখো। 30, শিক্ষার বিকাশে কার্জনের অবদান। 31, বুনিয়াদী শিক্ষার গুরুত্ব ও সীমাবদ্ধতা। 32, ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। 33, দেখো, মুদালিয়া কমিশন কবে কেন গঠিত হয়? 34, মুদালিয়া কমিশনের মতে মাধ্যমিক পাঠ্যক্রমের ত্রুটিগুলি লেখো। 35, স্কুল জোট কাকে বলে? 36, মাধ্যমিক স্তরে ভাষা শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের বক্তব্য লেখো। 37, কোঠারি কমিশন কোন কোন টাস্কফোর্স গঠন করেন? 38, পাঠ্যত্যাগ ও অনুন্নয়ন বলতে কী বোঝো? 39, শিক্ষায় চুঁয়ে পড়া নীতি বলতে কী বোঝো?
40 মুদালিয়া কমিশনের মতে কোর বিষয় কাকে বলে। 41 প্রাথমিক শিক্ষায় অপচয় ও অনুন্নয়ন বলতে কী বোঝো। 42 জাতীয় শিক্ষা আন্দোলনের ব্যর্থতার দুটি কারণ লেখো। 43 বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা ওয়াদ্দা পরিকল্পনা বলা হয় কেন। 44 হান্টার কমিশনের মতে এ ও বি কোর্স কি। 45 গ্র্যান্ড ইন এইড প্রথা কি। 46 1835 সালে বেন্টিংয়ের ঘোষণায় কি বলা হয়। 47 উপসম্পদা সমাবর্তন গুরুকুল বলতে কী বোঝো। 48 নবোদয় বিদ্যালয় অপারেশন ব্যাকবোর্ড বলতে কী বোঝো। এবং লাস্ট প্রশ্ন দেখো, ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার দুটি পার্থক্য লেখো। এই ছিল প্রশ্ন, এবং যেগুলো স্টার দাও অবশ্যই ভালো করে পড়বে এবং বাকিগুলো দেখবে। তবে একটা কথা, 10 বা 5 নম্বরে আমরা যে সাজেশনগুলো দিয়েছি তার থেকে অনেক অনেক কিন্তু আছে, অর্থাৎ ওগুলো যদি তোমরা ভালো করে যাও অবশ্যই করবে। তার মধ্যেও কিন্তু অনেক অবজেক্টিভ পাবে, কাজে এমনও আছে যে 10ও আছে, 5ও আছে বা 2ও আছে, কারণ আমরা ইচ্ছা করে রেখেছি, কারণ যাতে আসলে তোমরা লিখতে পারো। হয়তো সংখ্যাটা একটু বেশি লাগবে, তা যাই হোক, আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমরা জানো হিস্ট্রি এবং এডুকেশন অনার্স, এছাড়া হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি এবং এডুকেশনের মেজর এবং মাইনর, এবং হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি এডুকেশনের আমরা আইডিসি নোট বা সাজেশান দিয়ে থাকি। আমাদের বিগত সেমিস্টারে যে সাজেশানগুলো দিয়েছি তোমরা দেখো সেই সাজেশানগুলো কী পরিমাণে কমন এসেছে। আসলেও বলবে, না আসলেও বলবে। যদি দেখো কমন এসেছে বা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো, কারণ আমরা অনবরত তোমাদের জন্য তোমাদের নানা বিষয়ে আমরা নোট বা সাজেশান দিয়ে দেব। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে আমাদের পাশে থেকো। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। বিল গেটসের কথা বলি, তিনি বলেছেন তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন, কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেনি। তুমি তোমার ক্ষমতা মতো তোমার যতটা সীমা, সেই সীমা পর্যন্ত পরিশ্রম করো, ভালো করে পড়াশোনা করো, বুঝে পড়ো, চোখ কান বুঝে মুখস্থ করে না, লিখে প্র্যাকটিস করো, তাহলে দেখবে পরীক্ষায় অবশ্যই ভালো ফল পাবে। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের সকলের জন্য।